কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। গল্পটির নাম শাস্তি। শুরু হচ্ছে গল্পটি। এক যে ছিল চাষি। চাষের মাঠের এক পাশে খাঁচা বেঁধে সে হাঁস মুরগি পুষত। আর এদিকে শিয়াল মামুর তো হাঁস মুরগি দেখলেই জিভে পানি চলে আসে। আহা, তাই রোজ মাঝরাত হলেই ধরতো শিয়াল চুপিসারে খাঁচায় ঢুকে একটি দুটি মুরগি সবার করে চলে যায়। অবশ্য আরো খেতে যে ওর লোভ হয় না তা নয়, কিন্তু ভাবে যদি বেশি বেশি খেয়ে ফেলি তবে চাষি টের পেয়ে যাবে, ওর হাঁস মুরগির পাল কমে আসছে, তখনই আমাকে ধরার জন্য ফাঁদ পাবে। এভাবে আর কতদিন চলে। একদিন সকালবেলা চাষের নজরে পড়ল খাঁচার আশেপাশে কাদার ওপর শিয়ালের থাবার স্পষ্ট ছাপ। সে ভাবল, তাই তো রাতের অন্ধকারে আমার হাঁস মুরগি দিয়ে পেট ভরতে রোজই তাহলে বিনা নিমন্ত্রণে অতিথি আসেন। একটা তো বিহিত করতেই হয়, আর খেদে মুখে মুছে উদাও হয়ে যায়। বাপরে, অনেক দিন ধরে। আচ্ছা, মোকাবা নিয়েছে তো। দাঁড়াও, এবার বাচাতনকে শিক্ষা দিচ্ছি। শিয়াল ধরার ফাঁদ বিছিয়ে চাষে ওত পেতে রইল। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকারে জালের ফাঁদ আর শিয়ালের চোখে পড়েনি। লোভ সামলাতে না পেরে এগুতে গিয়ে বেচারা পড়ে গেলে একেবারে ফাঁদে। চাষি একটা গাছের আড়ালে ঘাপটি মেরে বসেছিল। সে দেখল শিয়াল জালে আটকা। রাগে তখন তার মাথা ঝাঁঝা করছে। সে মনে মনে ভাবল, দাঁড়াও, আজ শিয়ালের লেজে আগুন ধরিয়ে দিব। সারা জীবনে তার মতো এদিকে মুখ করার আর সাহস হবে না। বেচারা পাজি শিয়াল, আজ তোকে মজা বুঝাবো। তারা আগুনটা নিয়ে আসে। যেমন ভাবা তেমন কাজ। বেশ করে তেলে ন্যাকড়া ভেজিয়ে শিয়ালের লেজে ধরিয়ে দিয়ে সত্যি সত্যি চাষে আগুন ধরিয়ে দিল। দেখতে দেখতে আগুন লক লক করে জ্বলে উঠল। শিয়ালের লেজ শুধু এই পরে তো সেই পরে। জালের ওপর আগুনের ফুলকি ছিটকে এদিক সেদিক পড়তেই জালে আগুন ধরে উঠল। জাল পড়ে যেতেই শিয়াল পেয়ে গেল ছাড়া। প্রাণটা বাঁচাবার জন্য দিশেহারা শিয়াল তো দিল ভৌদ। লেজের আগুনটা নিভিয়ে ফেলতে আকুলি বিকুলি করতে করতে সুজ একেবারে চাষির ধান ক্ষেতের মাঝখান দিয়ে দৌড়াতে থাকে। পাকা ধান, পাকা ফসল সবগুলোই হালকা বাতাসে হেলছে দুলছে। একেবারে দড়ি ফসল।
পাকা শীষ কেবল কেটে তোলার বাকি। তারই মধ্যে জ্বলন্ত লেজ নিয়ে হাঁপাতে হাঁপাতে যেই না শেয়াল ঢুকে পড়েছে, ব্যাস অমনি ফসল আগুন ধরে গেল। পটপট 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 মরমর মরমর শব্দ দিলে কয়েক মিনিটের মানে মাঠে ধাও ধাও করে আগুন জ্বলে উঠল। কোন রকমে শিয়াল আবার ছুটে বের হলো জ্বলন্ত মাঠ থেকে, আর মাটিতে ঘোরাঘুরি দিতে লাগলো। তাতে তার লেজের আগুনটা কিন্তু নিভে গেল। ভয় ভয়ে পেছন ফিরে শিয়াল দেখে সমস্ত মাঠ তখনও জ্বলছে, আর শব্দ উঠছে ফসল পুড়ে ফেটে যাবার পটপট 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 পরমর পরমর শব্দ। অসহায় চাষি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করা ফসল পুড়ে ছাই হয়ে যেতে দেখছে। হতাশ চাষি ধপ করে মাটিতে বসে পড়ল, ভাবতে লাগলো, হায় হায়, শিয়ালটার বদলে আমারই শাস্তি হলো, এত বড় কঠিন শাস্তি। আহা আহা, এতখানি শাস্তি যদি শিয়ালটাকে না দিতাম, ওকে 2-4 ঘা দিয়ে দিলি তো নাহ, সব চুকে যেত। কি করলাম, চুরি করে খাঁচায় ঢোকা আর আমার হাঁস মুরগি সাবার করার সব তাতেই মিটে যেত। হালকা শাস্তির বদলে এত করে শাস্তি না দিলে আজ আমাকে কপাল চাপড়াতে হতো না। মোরাল অফ দ্য স্টোরি, গল্পের সার কথা কি? গল্পের সার কথা হলো, কাজ করার আগে পরিণতি ভাবতে হবে। আপনি যখন একা একা শুনবেন, নীরব নিস্তব্ধ মুহূর্তে দেখবেন আপনার ভালো লাগা অন্যরকম ভাবে কাজ করছে। লিখুন না কমেন্ট অপশনে, শুনতে চাই আপনাদের কথা, জানতে চাই আপনাদের কথা। সর্বোপরি গল্পটি কেমন লাগলো আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট অপশনে। আজ এ পর্যন্তই। যে যেখান থেকে আমাকে শুনছেন সবার প্রতি একবার প্রীতীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং অশেষ অশেষ কৃতজ্ঞতা। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর হ্যাঁ, যাওয়ার আগে বলছি, যদি গল্পটি আপনার ন্যূনতম ভালো লাগে, লাইক করতে কিন্তু ভুলবেন না, আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে যে কোনো গল্প আপলোড দিলে নোটিফিকেশনটি সহজেই আপনার কাছে চলে যাবে। ভালো থাকুন, সবাইকে নিরন্তর শুভেচ্ছা।